তোমাকে পড়ানোর জন্য এই যে আদর্শ লিপি নিয়ে আসছি আমি। নাও, তুমি এখন ক খ পড়বে, তারপরে তোমার ইতিহাস পড়ানো শুরু করবো। নাও ধরো। কি বলতেছেন ম্যাডাম? আমি যদি এখন ক খ পড়ি আমার কি মান সম্মান থাকবে? সব শেষ হয়ে যাবে না? আমি ক খ পড়তে পারবো না, আপনি আমাকে ইতিহাস পড়ান। ঠিক আছে, তোমাকে খুব সহজ একটা প্রশ্ন করব। যদি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারো তাহলে তোমাকে আর ক খ পড়াবো না, ইতিহাস পড়ানো শুরু করব। ঠিক আছে, বলেন কি প্রশ্ন। আচ্ছা, ইতিহাস শব্দটার উৎপত্তি কোত্থেকে? সে অনেকদিন আগের কথা। একবার হাঁস চিন্তা করলো মুরগির কাছে একটা চিঠি লিখবে। তারপর সে চিঠি লিখতে শুরু করলো, প্রিয় মুরগি, আমার তো ডিম বড়, আমার ডিম পাড়তে খুব কষ্ট হয়, তোমারও কি ডিম পাড়তে কষ্ট হয়? জানাবে কিন্তু। ইতিহাস। এখান থেকেই ম্যাডাম ইতিহাস শব্দটির উৎপত্তি হয়েছে। তোমার মাথা! এসব উদ্ভট কথা তোমাকে কে বলছে? হে আল্লাহ, হাঁস মুরগিকে চিঠি লিখতে গিয়ে নাকি ইতিহাস শব্দের উৎপত্তি হয়। শুনো, ইতিহাস শব্দের উৎপত্তি হয়েছে ইতিহ নামক একটি শব্দ থেকে, যার অর্থ হচ্ছে ঐতিহ্য। ঐতিহ্য মানে হচ্ছে মানব জাতির অতীত জীবনের শিক্ষা, ভাষা, অভ্যাস, শিল্প, সাহিত্য ও সংস্কৃতি, যেটা ভবিষ্যতের জন্য সংরক্ষিত থাকে। এই ঐতিহ্যকে এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মের কাছে পৌঁছে দেওয়াকেই ইতিহাস বলে। সরি ম্যাডাম, এই লেখাটা যে বইতে ছিল সেই বইটা আমার চোখে পড়েনি। বই পড়া তো দূরের কথা, আমার কাছে মনে হচ্ছে তুমি বই জীবনে ছুঁয়েও দেখো নাই। যেহেতু তুমি আমার প্রশ্নের উত্তর দিতে পারো নাই, সেহেতু এখন তুমি ক খ গ ঘই পড়বে। না, পড়া শুরু করো। ক খ গ ঘ ঙ চ ছ জ ঝ ঞ ট ঠ ড ঢ বুঝন্ন ত থ দ ধ। ম্যাডাম, জি? আবিরের সঙ্গে কি আর কোনো বাচ্চা ছেলে পড়তেছে? না আন্টি, কেন? তাহলে যে আমি ভেতর থেকে শুনলাম ক খ গ ঘ, এগুলো কে পড়ছে? আপনার ছেলে পড়ছিল। কি? আমার ছেলে ক খ গ ঘ পড়বে? এটা তো বাচ্চাদের পড়া। আন্টি, আপনার ছেলের ব্রেন একটা বাচ্চার ব্রেন থেকেও খারাপ, সে এখনো ক খই পারে না। হে আল্লাহ, এটা আমি কি শুনতেছি? আমার ছেলে ক খ গ ঘই পারে না? আন্টি! এমন একটা ভাব করছে মনে সে পারবে, তার ধরলে সেও পারবে না। আরে আন্টি অজ্ঞান হয়ে গেছে। কিসের অজ্ঞান হয়েছে? মা, আন্টি! এই পানি খাই। এই, আজকে না মঙ্গলবার, আজকে তো আমার ডেট ছিল, তোরা দুজন আসছিস কেন? হ্যাঁ, ক্লাস চললে সবাই থাকো না, ক্লাস শেষ হলে তারপর রুটিন ধরে ধরে আগাতে হবে। এই যে দেখো। এই কি ব্যাপার, এখানে কি হচ্ছে? লেখাপড়া নাই, ক্লাস নাই? হ্যাঁ, যাও ক্লাসে যাও, যাও বলছি। আবি, তুমি দাঁড়াও। হ্যাঁ, যাও যাও যাও, তোমার সাথে আমার জরুরি কথা আছে। আচ্ছা, কালকে রাতে তোমাদেরকে হাই দিয়েছিলাম, তুমি রিপ্লাই দাও না কেন? ও ম্যাডাম, কালকে রাতে হয়েছে কি, মানে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে গেছি, এই জন্য আপনাকে রিপ্লাই করতে পারিনি। উফ, মিস করলে জানো, তুমি যদি রিপ্লাই করতে আমি তোমাকে ভিডিও কল করতাম, তারপর কি ম্যাডাম? তারপরে আমার ভাষা তোমাকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতাম। আল্লাহ রিপ্লাই করিনি। জানো আবির, তোমাকে দেখতে না আমার এক্স বয়ফ্রেন্ড কবিরের মতো লাগে, তাই তো তোমাকে দেখলে না আমি কেমন জানি উথাল পাথাল হয়ে যাই। তুমি কিছু মনে করো না তো? না ম্যাডাম, তেমন কিছু মনে করিনি। আমাকে দেখে আপনার যেমন খুশি তেমন মনে হোক, আই ডোন্ট মাইন্ড। আমি তো ডোন্ট মাইন্ড ফ্যামিলির ছেলে। ওয়াও, আচ্ছা তাহলে কি আমরা আরেকটু ফ্রি হতে পারি? অফ কোর্স ম্যাডাম। জোশ জোশ জোশ। এই শোনো না, একদিন তুমি আমার বাসায় আসো না। আরে আমি তোমাকে রান্না করে খাওয়াবো, আমার হাতে রান্না যে কি টেস্টি, একবার যদি তুমি খাও জাস্ট ফিদা হয়ে যাবা, পাগল হয়ে যাবা। তাই নাকি রিমু ম্যাডাম? আপনি এত ভালো রান্না করেন, তাহলে আমাকেও একটা দিন দাওয়াত দেন, আমি এসে আপনার রান্না খেয়ে পাগল হয়ে যাই। হ্যাঁ, আসছে। আপনাকে আমি রান্না করে কেন খাওয়াবো? আপনি নিজে রান্না করে খেতে পারেন না? তাহলে আপনি আবিরকে কেন রান্না করে খাওয়াবেন? সে কি আপনার আব্বা লাগে? এক্সকিউজ মি আনিকা ম্যাডাম, মুখ সামলায় কথা বলেন। ও আমার আব্বা লাগবে কেন? ও আমার ছেলের নজরে দেখবেন, কারণ প্রত্যেকটা স্টুডেন্ট টিচারের কাছে ছেলের মতো। আচ্ছা তুমি দাঁড়া আছো কেন? যাও ক্লাস যাও।
4 নাম্বার চ্যাপ্টার বের করতে বলো, মোগল সাম্রাজ্য। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম, আপনার কি বাঁচার কোনো ইচ্ছা নাই? আপনি এসব কি বলতেছিলেন? আমি জাস্ট আবিরের সাথে কথা বলছিলাম। সেটা তো আমি দেখলামই, এর জন্যই তো ম্যাডাম বললাম আজকের পর থেকে আবিরের সাথে আপনি কোনো কথা বলবেন না। কেন অনিকা ম্যাডাম? আবিরের বিয়ে ঠিক হয়েছে একটা মেয়ের সাথে, ওই মেয়ের নাম চম্পা। তার 7টা ভাই, 7টা ভাই কুখ্যাত সন্ত্রাসী। যদি কোনো মেয়ে আবিরের সাথে কথা বলে তাকে তুলে নিয়ে গিয়ে একদম জানে মেরে ফেলে। আল্লাহ ম্যাডাম, আপনি এতক্ষণ আবিরের সাথে কথা বলছেন, আপনাকে যে কোনো সময় তুলে নিয়ে মেরে ফেলতে পারে। আরে ম্যাডাম, আপনাকে শেষবারের মতো একটু দেখে নিই। যদি কিছু খাইতে মন চায় খেয়ে নেন, যদি কোনো ইচ্ছা পূরণ করতে হয় করে নেন। ও মা গো, কি বলতেছেন আপনি অনিকা ম্যাডাম? না না, আমি এত তাড়াতাড়ি মরতে চাই না। আপনি আমাকে একটা উপায় বের করে দেন যাতে আমি বাঁচতে পারি। ম্যাডাম, উপায় একটাই। এখন থেকে আপনার সঙ্গে যখনই আবিরের দেখা হয় আপনি তাকে আব্বাজান বলে ডাকবেন। তাহলে যেই মেয়ের সাথে আবিরের বিয়ে ঠিক হয়েছে ওই মেয়ে ভাববে আপনি আবিরকে ছেলের মতো দেখেন, তাইলে আপনাকে আর কিছু করবে না। ঠিক আছে, এখন থেকে যখনই আমার আবিরের সাথে দেখা হবে ওকে আমি আব্বা বলে ডাকবো। আর আপনাকে অনেক অনেক থ্যাংক ইউ আমাকে বাঁচানোর জন্য। হাসি ক্লাস ওদিকে। জি জি জি।